বন্ধুরা, চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজ যেহেতু সোমবার আর তোমাদের দাদাভাই পুজো দেবে, তাই আমি সব গুছিয়ে রেখেছি। আর এদিকে তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, মানে আগে হচ্ছে ফুল বাজারে গেছিলো, ফুল নিয়ে এসে তারপরে সবজি বাজার গেছিলো। সবজি বাজার নিয়ে এসে এখানে সব ঢেলে রেখেছে। এরপর আমি এই সবজিগুলো সব গুছিয়ে নেব। আর এদিকে তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে স্নান করতে। জানি না তোমরা কতটা বুঝতে পারছো আকাশের অবস্থা, কি মেঘলা মেঘলা করে আছে। যাই হোক, তোমাদের দাদা পুজো করতে বসে পড়েছে। এরপর আমি ঝটপট করে বাসি বিছানাটা তুলে নেব, কারণ সোনামা এইমাত্রই উঠলো ঘুম থেকে। আর আমি ওকে খাইয়ে তারপরে বিছানাটা গোছাতে বসে পড়েছি, কারণ তোমাদের দাদাভাই বেরোবে কাজে। তার জন্য ভাবলাম তাহলে এই ফাঁকে বিছানাটা তুলে নিই। তারপরে আমি মানে তোমাদের দাদাভাই বললো যে চা আর পাউরুটি খেয়ে যাবে। আর এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 9টার সময়, আর তোমাদের দাদাভাই বেরোবে 9:30টায়। আর আমি বললাম যে আমি সকালের জলখাবারটা করে দিতে পারতাম। ও বললো না, আমি এত তাড়াতাড়ি করে তুমি পারবে না, আমি পাউরুটি নিয়ে নিয়েছি, ওটা চা দিয়ে খেয়ে যাবো। যাই হোক, বিছানা তোলা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার যেগুলো জামা কাপড়গুলো বিছানায় আছে সোনা মায়ের, সব ভাঁজ করে করে রাখছি। এরপর হট করে মনে পড়ে গেল আমি তো পাউরুটি বসিয়ে দিয়ে এসেছি আঁকাতে। এক পিঠ অবশ্যই উল্টে দিয়ে এসেছিলাম, আর এক পিঠ বসিয়ে দিয়ে এসেছিলাম ঘুরিয়ে। এসে দেখছি হালকা হালকা পুড়ে গেছে, কিন্তু তোমাদের দাদাভাই এইরকমই পাউরুটি খেতে ভালোবাসে। যাই হোক, তোমাদের দাদাভাইকে শুনে আসলাম চাটা বসাবো কি না। তোমাদের দাদাভাই বললো হ্যাঁ, চাটা বসিয়ে দাও। আর এদিকে তোমাদের দাদাভাই দুধ চাই খেতে ভালোবাসে, চিনি ছাড়া দুধ চা করে দেবো। তাই জলটা যেই ফুটে গেল আমি চা দিয়ে দিলাম। আর তারপরে দুধ দিয়ে তারপরে চাটা দিয়ে আসবো। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের সাথেও আমার চাটা খাওয়া হয়ে যাবে। আমি অল্প একটু পাউরুটি খাবো, কারণ 10টা-11টা বাজলেই আমি ভাত খাবো। চাটা বসিয়েই ভাতটা বসিয়ে দেবো। সেই কারণেই আমি একটা পাউরুটি খাবো না, আমি আধখানা পাউরুটি খাবো, কারণ তোমাদের দাদাভাই রাস্তায় বেরোবে কাজে। আর এদিকে আজকে দুপুরবেলা আসবে অবশ্য খেতে, কারণ আজকে তো সোমবার, আর ও সোমবারে বাইরে কিছু খায় না। ওর জন্য ও দুপুরবেলা বাড়িতে ভাত খেতে আসবে। সেই কারণে আমি দেখলাম ও তো আস্তে আস্তে 2:30-3টে বেজে যাবে, আর আমি তো বাড়িতেই থাকবো। আমি আধখানা রুটি খেয়ে নেবো, আর বাদবাকি রুটিগুলো ও খেয়ে নেবে। আর এইদিকে দেখো সোনামা বসে পড়েছে চা খেতে। তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পর অনেকক্ষণ পর ভিডিওটি আবার শ্যুট করলাম, মানে তোমাদের সামনে আবার আসলাম। এত প্রচণ্ড গরম ভাতে আমি হাত দিতে পারছি না। যাই হোক, আমি চটপট করে ভাত খেয়ে নিলাম। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক রাইট 12টা। অন্যদিন কি হয়, এই সময় আমি ছাদের থেকে জামা কাপড় নিচে নিয়ে যাই, আর আজকে হয়েছে 12টার সময় এসছি জামা কাপড় ছাদে মেলতে। তোমরা ছাদের অবস্থা দেখেই বুঝতে পারছো কি বৃষ্টি না হয়েছে সকাল থেকে। সেই কারণে ছাদে একবারও আসা হয়নি। আর এখন একটু যেই তাপ দিয়েছে অমনি ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। এখনও হালকা হালকা বৃষ্টি হচ্ছে, জানি বৃষ্টি হবে, তবু জলগুলো ঝরিয়ে গেলে মানে ঘরের বারান্দায় সব মেলে দিতে পারবো। সেই কারণেই চটপট করে চলে এলাম জামা কাপড়গুলো মেলতে। আর এদিকে জেঠিমাও মেলছে, তার সাথে আমিও মেলছি, দুজনে মিলে গল্প করছি আর জামা কাপড়গুলো মেলছি। আর এদিকে কিন্তু নিচে হচ্ছে সোনামা চিৎকার করছে, আমি উপর থেকে শুনতেই পাচ্ছি। ঝটপট করে জামা কাপড়গুলো মেলে দেবো। আর তোমরা আকাশের অবস্থা দেখতেই পাচ্ছ যে রোদ কিন্তু অতটা জোরালো না, মানে রোদের তাপ কিন্তু অতটা নেই আজকে। যাই হোক, সব জামা কাপড়গুলো আমার মেলা হয়ে গেছে। এবার আমি ক্লিপটা দিয়ে দেবো, কারণ মাঝে মাঝে হাওয়াও দিচ্ছে। যদি জামা কাপড়গুলো পরে যায় তাহলে নিচে ভিজে যাবে। আর যেহেতু ছোট ছোট জামা কাপড়, সেই কারণেই আমি সব প্রত্যেকটা জামা কাপড়ে ক্লিপ দিয়ে দিলাম। তাহলে এবার চলো নিচে চলে যাওয়া যাক। নিচে আসার পরে অনেকক্ষণ পর ভিডিওটি শ্যুট
করলাম, কারণ এখন সোনামাকে চান করিয়ে চলে এসেছি, ওকে জামা পরাবো। আর এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 12:30 কি 1:45 মতন বাজে। ওকে চান করিয়েছি, এবার জামা প্যান্ট পরিয়ে ওকে ঘুম পাড়িয়ে তারপরে রান্না করব। আর আমি ভুলেই গেছিলাম ক্যামেরাটা অন করতে। সোনামা আমাকে ইশারায় দেখাচ্ছে ফোনটা নিয়ে শ্যুট করতে। যাই হোক, ও এতটাই জ্বালাচ্ছিল, লাস্টে ওকে কোলে নিয়ে বসে মাথাটা আঁচড়ালাম, কারণ এখন এতটা ছটপট হয়ে গেছে, মানে একটা কথা ও শোনে না। তোমরা দেখেই বুঝতে পারছো কেমন হাত পা চালাচ্ছে, আর ওই আঙুলটা তো সবসময় ওর মুখে থাকবেই। যাই হোক, মাথাটা আঁচড়ে নিলাম ঝটপট করে। এরপর ওকে মুখে আজকে ক্রিম লাগাতে ভুলে গেছি, ফট করে ও কপালে টিপটা পরে দিলাম। আর ও কিন্তু একভাবেই ক্যামেরার দিকে তাকিয়ে আছে, ও দেখছে আমাকে কেমন লাগছে। ও তো অত বোঝে না, যা বোঝে সেটাই ও ক্যাচ করে। আর বাচ্চা মানুষ, আর বাচ্চারা তো যা দেখবে তাই শিখবে। যাই হোক, ওকে পাউডার লাগিয়ে এরপর ওকে কাশির ওষুধটা খাইয়ে দিলাম, কারণ খাবার খেয়েছে, খাবার খেয়েই ওকে চান করিয়েছি। চান বেশিক্ষণ করায়নি, কারণ ও না ঘুমে ঢলে পড়ছিল, চোখ মুখ জ্বালা করছিল, সেই কারণে ওকে চান করিয়ে দিয়েছি। আজকে আর বেশিক্ষণ ওয়েট করিনি। যাই হোক, ওকে কাশির ওষুধটা খাইয়ে ঘরটা পুরো অন্ধকার করে দেবো, দিয়ে ঘুমটা পাড়িয়ে দেবো। আর তোমাদেরকে ওষুধটা দেখাচ্ছিলাম, আর বেশি দিন নেই ওষুধটা। আর এই ওষুধটা কমপ্লিট হয়ে গেলেই ওর কোর্স কমপ্লিট হয়ে যাবে, কারণ ওর এখন আপাতত কাশি নেই, তবু কোর্সটা কমপ্লিট করতে হবে, নাই যখন ওর শরীর খারাপ হবে তখন এই ওষুধটা ফেলে দিতে হবে। যাই হোক, ও ঘুমিয়ে পড়েছে। আমি চটপট করে রান্নাঘরে চলে এসেছি। এসে রান্না চাপিয়ে দেওয়ার পরে আবার ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ তোমাদের বললামই সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, আর একদিকে আমি তাড়াতাড়ি করে ঝটপট করে রান্না করছি। এখন বেলা বাজে ঠিক 1টা। আর আজকে জানো কি হয়েছে, রান্না করতে করতে গ্যাস চলে গেছে। তারপরে আমি দুই দিকে দুটো রান্না করছি। চলো বলে দিই আজকে কি কি রান্না হচ্ছে। এটা হচ্ছে আলু বেগুন দিয়ে আর বড়ি দিয়ে গা মাখা মাখা একটা তরকারি করব। এখানে সাদা সর্ষে আর বাদাম দিয়েছি। আর তাড়াতাড়ি করতে করতে আমি না বড়িগুলো ভাজতে ভুলে গেছি। যাই হোক, আর এই লোহার কড়ায় আলু দিয়ে টমেটো দিয়ে আর মানে উচ্ছে দিয়ে একটা গা মাখা তরকারি হবে, তেঁতোর তরকারি। আর এটা খেতে তোমাদের দাদাভাই খুব ভালোবাসে, আর আমি এখানে আসার পরে এই তরকারিটা রান্না করা শিখেছি। এবার আমি মানে লাস্টে লোহার কড়াইয়ে বড়িগুলো ভাজবো, সেজন্য আমি সামনে রেখে দিলাম যাতে ভুলে না যায়। আর এদিকে দেখছি আলু টমেটোর তরকারিটা মানে হয়ে গেছে কিনা। আলু উচ্ছে টমেটোর তরকারিটা দেখছি অল্প ঝোল শুকিয়ে গেছে, আর হালকা হালকা অল্প সেদ্ধ হতে বাকি আছে। তার জন্য আমি আবার ঢেকে দেবো তরকারিটা ততক্ষণ হতে থাক। আমি একটুখানি ঘরে গিয়ে বসি ওর পাশে, তাহলে ও উঠে পড়লে আবার আমাকে দেখে আবার ঘুমিয়ে পড়বে। যাই হোক, এরপর আমি আর তোমাদেরকে কিছু আর শেয়ার করিনি। সেই তোমাদের দাদাভাই যখন আসলো ঠিক 3টে নাগাদ আসলো, তখন ওকে বললাম, তখন ও গ্যাসটা ওই বারান্দার থেকে নিয়ে আসলো। আমি গ্যাস লাগাতেও পারি খুলতেও পারি, কিন্তু ওই যে অত দূর থেকে ভারী গ্যাস আনতে আমি পারবো না, সেই কারণে গ্যাসটা রেখে দিয়েছিলাম। আর যেহেতু পুরো রান্নাটা কমপ্লিট হয়নি, মানে আলু বেগুনের তরকারিটা, সেটা তোমাদের দাদাভাই আসার পরে বড়িগুলো ভেজে তারপরে ওই ইয়ের মধ্যে দিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে। যাই হোক, আজকে কী কী রান্না হয়েছে সেটা আরেকবার তোমাদের সাথে শেয়ার করি। এদিকে বড় আন্টি, ছোটো আন্টি আর আমার শাশুড়ির মা দুপুরে খাওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে ওদেরই আলু পটলের পাতলা করে ঝোল করে দিয়েছি, মানে বেশি মশলা ছাড়া, মানে অল্প মশলা দিয়ে করে দিয়েছি। আর এটা একটু গাঢ় গাঢ় করে করবো বলে তাই সর্ষে দিয়ে করেছি। আর এদিকে তোমাদের দাদাভাই এসেই বসে পড়েছে, দেখো টমেটো দিয়ে ভেন্ডি দিয়ে একটা কি বড়া করবে। যাই হোক, আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করে নিই। আর এদিকে তোমাদের দাদাভাই বড়া ভাজছে, ওর জন্য আমি ভাবলাম আমি তাহলে আগে বসে পড়ি তাহলে। আর এদিকে বড়া ভেজে তোমাদের দাদাভাই নিয়েও চলে এসছে, কারণ ঝটপট করে খেয়ে নিই। এদিকে সোনামা ঘুমাচ্ছে, উসকুস করছে, উঠার অবশ্য টাইম হয়ে গেছে। ও 1টায় ঘুমিয়েছে, আর 3টে এখন বাজে, ও উঠার সময় হয়ে গেছে। আর এখন ঠিক চলে এসেছি বিকেল 5টার সময়। দেখো কি ঘন মেঘ করেছে। আর তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে ঠিক 4টের সময় কাজে।
জানি না বৃষ্টি হবে কি না, কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, অন্ধকার করে উঠেছে। আর এখন যেহেতু বিকেল 5টা বাজে, আর আমি শুইনি। তোমাদের সোনামা উঠেছিল ঠিক 3টের সময়। তখন থেকে ওর সাথে খেলা করছিলাম, ওকে খাওয়ালাম, করার পরে খেলা করছিলাম ওর সাথে। যাই হোক, এখন যেহেতু বিকেল 5টা বেজে গেছে, তোমরা ঘড়ির কাঁটায় দেখতেই পাচ্ছ, এখন ঘড়িতে বাজে 5:30। আমি এবার চলে যাব ঘর গোছাতে। আর এইগুলো ছাদের থেকে নিয়ে এসেছিলাম, সব হালকা হালকা ভেজা আছে, তাই আমি এই বারান্দাতে মেলে দিয়েছি, আর কিছু ঘরে মেলে দিয়েছি। যাই হোক, চলো এবার বিছানা গুছিয়ে নিই, আর ঝটপট করে জামা কাপড় গুছিয়ে সব আল্লায় রেখে দিই। আর এদিকে আমার পুজো হয়ে গিয়েছিল, সেই কারণে আমি আর ওইদিকে গুছাতে পারিনি, সেই কারণে ঠাকুরের জায়গাটা এলোমেলো হয়ে আছে। এখন ছোটো আন্টি সন্ধ্যা দিতে আসবে, এই জায়গাটা গুছিয়ে নেবে। এরপর আর তোমাদের সাথে কোনো ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করিনি। আর একবারে চলে এসেছি, এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক রাত 9:30। আর আমাদের মাসকাবারি মাল চলে এসছে 1 মাসের। আর 1 মাসের মাল তোমাদের দাদাভাই তুলে নিয়ে এসছে। আর এই মাসে যেহেতু লাস্টের দিকে পুজো, সেই কারণে বেশি বেশি করে সব মাল তুলে নিয়ে এসছে। এখন তোমাদের দাদাভাই আর বড় আন্টি ওখানে দাঁড়িয়ে আছে, সব কিছু বার করে ঢালাঢুলি করবে। আর এদিকে যদি আমি বার করে ঢালাঢুলি করতে যাই, আমার সাথে সাথে সোনামাও নেমে যাবে আর সব কিছু নষ্ট করবে, ছেটাছেটি করবে। সেই কারণে আমি আর নিচে নামলাম না, আমি খাটে বসেই তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। এদিকে তো তোমাদের দাদাভাই সোনামায়ের জন্য খাবার নিয়ে এসছে, সেটাই আমি এক হাত দিয়ে খুলছি। আর এর মধ্যে ছিল বিস্কুট, একটা ক্যাডবেরি, আর একটা চানাচুরের মানে ঠোঙায় ছিল চানাচুর। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আর বেশি বড় করিনি। আর তোমাদের দাদাভাই এখন সব কিছু ঢালাঢালি করুক। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করে দেবে। আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটি প্রচণ্ড বড় হয়ে গেছে, আজকে 12 মিনিটের ভিডিও। আর আশা করছি তোমরা ভিডিওটি পুরো দেখবে। আর যারা যারা আমার ভিডিওটি দেখো, তারা কিন্তু লাইক করো, কমেন্ট করো না। কিন্তু যারা কমেন্ট করো না, তাহলে আমি বুঝবো কী করে কে কে ভিডিও দেখছো? তাহলে তো তোমাদের প্রোফাইলে গিয়েও তো ঘুরে আসতে পারি, তাই না? তোমরা আমাকে যদি সুযোগ না করে দাও, তাহলে তোমাদের পরিবারে কী করে আমি যাই? যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার পাশে থেকো। আমিও যেন তোমাদেরকে এইভাবে নতুন নতুন ভিডিও দিতে পারি। টাটা, বাই।